তাই শাস্ত্র বলছে এই বদ্ধ ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম জন্মান্তর সার্থক করো পর পর উপকার। বলছে ভারতে যাদের জন্ম হলো একমাত্র সার্থক করার জন্য এই জন্মটা হয় ভক্তরা মাতাজিরা, পরের উপকার করতে হবে। কি উপকার? আজকে এই যে আমি এখানে ভাগবত প্রচার করছি, এটা আমারও যেমন উপকার হচ্ছে, আপনাদের 10 জনের উপকার হচ্ছে, এইটা হলো পরোপকার। পরোপকার এই নয় যে আমার বিপদে পড়ে আমার কাছে এসে চাইলে আমি দিয়ে দিলাম, কারণ সে আমার এই দানটা নিয়ে তো খারাপ কাজও করতে পারে, এটা আমাদের অপরাধ হবে। তাই দান করবেন, 1 টাকা পারেন 2 টাকা পারেন, শুদ্ধ জায়গায় দান করবেন, যেখানে ভগবান রাধা কৃষ্ণের সেবা হয়, যেখানে শুদ্ধ বৈষ্ণবরা বসবাস করে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করে তারা সেই প্রসাদ গ্রহণ করে, সেখানে কিঞ্চিত দান করুন। এই দানটা আপনার অক্ষয় হিসেবে থাকবে। তাই ভক্তরা মাতাজিরা শাস্ত্রে এই জন্মাষ্টমী নিয়ে কি বলেছে আপনারা এখন কিছু ভবিষ্যতের পুরাণ এবং বিষ্ণু রহস্য থেকে যে কালজয়ী কথা, যে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ কথা, সেই কথাগুলো আপনারা এখন শ্রবণ করুন। হরে কৃষ্ণ। বক্তব্য সবাই তো কাজ কর্ম ব্যস্ত, গানের সময় আসবে। তাই ভক্তরা মাতাজিরা এই জন্মাষ্টমী নিয়ে ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে, সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। কেন করতে বলেছে? যে আগে ছিল যে ব্রাহ্মণ বা ঋষি বৈষ্ণব না হলে তারা কখনো তপস্যা করতে পারত না, ভগবানের সেবা করতে পারত না, কিন্তু কলিযুগে পারবে, সেটা আমাদেরকে শাস্ত্রে বলছে। তাই যারা এই বছর জন্মাষ্টমী ব্রত করলেন তারা তো ভগবানের কৃপা পাবেন। যারা এই ধাম থেকে জানলেন যে প্রত্যেকটা মানুষকে জন্মাষ্টমী ব্রত করা উচিত, আপনার আগের বছর চেষ্টা করবেন। শাস্ত্রে আমরা পেয়েছি 8 থেকে 80 সবার করা উচিত জন্মাষ্টমী ব্রত এবং একাদশী, শাস্ত্রে এটা উল্লেখ আছে। তারপরে ভবিষ্যৎ পুরাণে আরো উল্লেখ আছে যে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা শরীরের দিক থেকে সবসময় সুস্থ থাকে, সংসারের শান্তি থাকে, অভাব অনটন কখনো থাকে না এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে। আর যারা ব্রত পালন না করে তাদের অধজনী প্রাপ্ত হয়। এটা কে বলছে? ভবিষ্যতের পুরাণে, যে যারা প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের শরীর ভালো থাকে, তাদের কখনো অভাব অনটন হয় না। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন না করে তাদের মৃত্যুর পর আমাদেরকে কি করতে হবে? নরক আছে, সেটা আপনারা বিশ্বাস করেন তো? আমার কর্মের মাধ্যমে কিন্তু স্বর্গ এবং নরক। তাই অধজনীতে মানে নরকে আমাকে গিয়ে কি করতে হবে? খুব কষ্ট পেতে হবে। কারণ কি আমাদের এই শরীরের 2টো পার্ট, একটা হলো স্থূল পার্ট, একটা সূক্ষ্ম পার্ট। আপনারা জানেন কিনা জানি না, শরীরের 2টো পার্ট। স্থূল পার্ট হলো আমার এই শরীরটা, যেটা পঞ্চভূতের তৈরি, একটু আগে বিশ্লেষণ করেছি, জল, মাটি, আকাশ, বায়ু, অগ্নি। আর 3টে ভূত নিয়ে আছে আমার একটা সূক্ষ্ম শরীর, সেটা আত্মার সাথে সম্পৃক্ত আছে, মন, বুদ্ধি, অহংকার। এই 3টে ভূত কি হয়? আমরা যখন মারা যাই তখন আত্মার সাথে সে আগে বেরিয়ে যায়, আর সেই আত্মা তো সাথে সাথেই সেই তার কর্মের অনুপাতে একটা দেহ পেয়ে গেল, কিন্তু ওই যে 3টে ভূত আছে সেই 3টে ভূত সূক্ষ্ম শরীর নিয়ে এসে বেরিয়ে যায়। তার হিসাবটা কি? সেখানে যে যে কর্ম করেছি সেই কর্মের হিসাব ভক্তরা মাতাজিরা। তাই আপনার শাস্ত্রে বলছে যারা বছরে অন্তত এই ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে করবে, 100টা একাদশী ব্রত ফল করলে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন, এই একটা জন্মাষ্টমী ব্রত করলে আপনারা সেই সমফল সঞ্চয় করতে পারবেন। এই জন্য শাস্ত্রে বলছে একাদশী ব্রত যারা করে তারা অবশ্যই জন্মাষ্টমী ব্রত করতে হয়, রাধাষ্টমী ব্রত করতে হয় এবং নৃসিংহ ব্রত করতে হয়। এই 4টে ব্রত আমরা করি, আর কোনো ব্রত করি না। আমরা কোনো দেবদেবীকে আমরা সম্মান করি, কারণ ভগবান শ্রীকৃষ্ণের তারা প্রতিনিধি। তাদেরকে যদি অসম্মান করি তাতে কি হবে? আমার অপরাধ হবে। আমরা দেবদেবী সেভাবে পূজা না করলে হয়, কোনো অসুবিধা নেই। আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের যে মালিক, আপনার দেবদেবী হলো ভগবান শ্রীকৃষ্ণের কর্মচারী। তা আপনারা ভাবেন কেউ যদি একটা অফিসে বড় চাকরি করে, তো সে যদি মালিকের কথা না শুনে তার যে কলিগ থাকে, সহকর্মী থাকে, তাদের কথা শুনে, তাহলে তার চাকরিটা কি বেশি দিন থাকবে? বেশি দিন থাকবে না, বা উপরে সে প্রমোশন হবে না।
মালিকের কথা শুনলে আপনার আস্তে আস্তে কি প্রমোশন হবে। তাই তত আমরা যদি জনজাতিক ভাবে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করি, তাহলে দেব দেবী এমনি আমাদের প্রতি খুশি হয়ে যাবে ভক্ত মাতা।